নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ফুড এসের কেসের ডেট আজকে ছিল, আপনারা জানেন, যেটা আমি গত পরশু আপনাদের জানিয়ে দিয়েছিলাম। আজকে কেস ওঠার ডেট ছিল, তো টাইম মতো কেস ওঠেই আজকে। এবার আজকে কেসের কী কী আপডেট রয়েছে সেগুলো এক এক করে বলা যাক। প্রথমত আজকে হিয়ারিং হয়েছে, আজকে যে হিয়ারিংটা হওয়ার কথা ছিল, এবং তার সাথে সাথে আগের অর্ডারে যেটা মহামান্য কলকাতা হাইকোর্ট এবং জাস্টিস রাজশেখর মান্তা তিনি যেটা বলেছিলেন যে 22শে মের মধ্যে সিআইডিকে রিপোর্ট দিতে, তো কোনো কারণে কেসটা 24শে মেতে ওঠে 22শে মের জায়গায়। তো আজকে সিআইডি কিন্তু তার রিপোর্ট জমা করতে পারেনি, এবং সিআইডি আরও সময় চাইছে কোর্টের কাছে তাদের তদন্তের স্বার্থে। তো যেটা আমরা একটা আমাদের ঠিক সিআইডির ওপরে সেই বিশ্বাসটা নেই, যদিও প্রথম দিন থেকেও, তবুও যেহেতু মহামান্য হাইকোর্ট সিআইডির ওপরেই ভরসা রেখেছেন, তো আমাদেরও সেক্ষেত্রে সেটাই মেনে নিতে হচ্ছে। তো সিআইডি যেহেতু রিপোর্ট কমপ্লিট ফেস করেনি আজকে, তার ফলে আরও ডেট চেয়েছে সিআইডি, এবং সেই জন্য বিচারপতি কিন্তু আরও ডেট গ্রান্টেড করেছেন সিআইডিকে, যে 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু সিআইডিকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন, এবং 31শে জুলাই এর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। অর্থাৎ ফুড এসআই কেসের পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে কিন্তু 31শে জুলাই, এবং 31শে জুলাই পর্যন্ত ডেট বাড়িয়েছে তদন্তের স্বার্থে বিচারপতি রাজশেখর মান্তা। তো এটাই আপডেট, এবং এর সাথে সাথে আরও আমাদের যিনি উকিল ছিলেন তিনি কিন্তু সরকার পক্ষের কাছে সমস্ত যা যা চার্জশিট রয়েছে, যা যা এফআইআর কপি রয়েছে, সমস্ত কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে সেগুলো যা অগ্রগতির রিপোর্ট সেগুলো চেয়েছেন। এটাই বলার আজকে। তো আপাতত আজকে ফ্রুটফুল বলতে গেলে যে একদম কেসের কোনো ফয়সলা হয়ে যায়নি বা কিছু হয়নি সেদিক দিয়ে, বাট তদন্তের স্বার্থে ডেট এক্সটেন্ড করেছেন বিচারপতি, এবং 31শে জুলাই এর পরবর্তী শুনানির ডেট ধার্য হয়েছে। এটাই মেন আপডেট। এবার আসা যাক, সময় তো লাগছে, অবশ্যই সময় লাগছে, বিচার ব্যবস্থার সময় লাগে আমাদের দেশে, এটা স্বাভাবিক, এবং সেই সময়টা লাগছে। কিন্তু সেই একটা প্রবাদ রয়েছে না, খুদা কে ঘর মে দের হে অন্ধের নেই। তো দেরি হলেও আমাদের বিশ্বাস রয়েছে যে হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু এর সুবিচার আমরা পাবো। কারণ প্রথম দিন যেদিন কেস উঠেছিল সেদিনই কিন্তু বিচারপতি কেস দেখে বলেছিলেন যে এই এক্সাম তো আবার করে হওয়া উচিত। এটা কিন্তু জাস্টিস রাজশেখর মান্তা প্রথম দিনই তার স্টেটমেন্ট ছিল যে এই এক্সাম তো আবার করে হওয়া উচিত, এই যে দুর্নীতি হয়েছে। তো আমাদের বিশ্বাস যে মহামান্য কোর্টের উপর বিশ্বাস রয়েছে, এবং তারা রি এক্সামের দাবি আমাদের যেটা রয়েছে সেটা পূরণ হবে আশা করা যায়। তো আপাতত 31শে জুলাই কী হচ্ছে সেটাই দেখার। আর এর সাথে সাথে আপনারা অনেকে ভাবছেন যে এইগুলো করে লেট হচ্ছে, এতদিনে তো ফুড এসের ওয়েমার চেকিং শুরু হয়ে যেত, সেটা একদমই হতো না। এতদিনে ফুড এসের ওয়েমারে হাতও দিত না পিএসসি। এটুকু আমি আপনাদের বলতে পারি এই কারণ পিএসসিতে বর্তমানে এজেন্সি নেই, যারা খাতা চেক করবে তারাই নেই। তো এই লেটটা এমনিই হতো, এটা কেসের জন্য হচ্ছে এমন নয়, এই লেটটা এমনিই হতো। আর সবচেয়ে বড় কথা এটা যে যারা অনেকে মন্তব্য করবেন আমি খুব ভালো এক্সাম দিয়েছি, আমি 90 পাবো, আমি 80 পাবো, আমি 85 পাবো, আমি 95 পাবো। দেখুন, যে লেভেলের দুর্নীতি হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এফআইআর তো খুব কমই হয়েছে, তাও সেই এফআইআরের সংখ্যাটা 70-র কাছাকাছি। এটা জাস্ট এফআইআর হয়েছে, এছাড়াও আরও কত বিরাট পরিমাণ স্টুডেন্ট বলা ভুল, দুর্নীতিগ্রস্তরা এই দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, এবং তারা এই কোশ্চেন অ্যান্সার আউট করে এক্সাম দিয়েছে। সেই সংখ্যাটা প্রচুর। আর ভ্যাকান্সি কত? ভ্যাকান্সি মাত্র কিন্তু 480 সামথিং। তো এইটুকু ভ্যাকান্সিতে এই যদি বিরাট দুর্নীতি হয়, আপনি যত বেশি নাম্বার পেয়ে থাকুন না কেন, আপনি যে পাশ করবেন তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ রি এক্সাম অবশ্যই দরকার। তো যদি আপনার ভালো এক্সাম হয়ে থাকে তবু আপনি পাশ করবেন কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ ওই 480খানা মাত্র ভ্যাকান্সি। আর যারা কমপ্লিট 2K লিখেছে তারা 100-র মধ্যে 100 পাওয়ার দাবিদার বলতে গেলে এখন, যারা কমপ্লিট 2K লিখেছে। কারণ 100খানা অ্যান্সারই কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল সে সময়, যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সেগুলো থেকে আমরা যেটা দেখেছিলাম। তো তার ফলে চিন্তা করার দরকার নেই এই কারণে, কারণ যদি আপনি ভালো স্টুডেন্ট হন, যদি আপনার এক্সাম ভালো হয়ে থাকে, তাহলে আপনার জন্যই রি এক্সাম দরকার। কারণ এবার আপনি ভালো এক্সাম দিয়ে পাশ করবেন না, কিন্তু রি এক্সাম যদি হয়, তখন যদি দুর্নীতি না হয়, দুর্নীতি যদি রোখা যায়, তখন আপনি আপনার একবার এক্সাম ভালো হয়েছে আবার এক্সাম ভালো হবে, এবং তখন আপনি কিন্তু পাশ করে যাবেন। তো এটাই বলার। তো দেরি হচ্ছে, পরবর্তী শুনানি 31শে জুলাই, এবং আশা করবো 31শে জুলাই ফ্রুটফুল কিছু আমরা পাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।